নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল আমি আর আপনাদের দাদা ভাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলুন তো? মুখ দেখে বুঝতে পারছেন, বাপের বাড়ি যাচ্ছি। তার জন্য প্রচুর প্রচুর আনন্দ, মুখে হাসি আর ধরছে না। তো আজকে বাপের বাড়িতে হচ্ছে রান্না, মানে আমাদের শ্রাবণ মাসের সংক্রান্তিতে রান্না, আর ভাদ্র মাসের পয়লাতে মানে প্রথম দিন হচ্ছে মনসা পুজো। তার জন্য আজ বাপের বাড়ি যাচ্ছি। এইবারে গিয়ে 2 দিন থাকবো মায়ের সাথে। আর আমার দিদিও আসছে, আমার বোনঝি ভুতুসোনা সবাই আসছে। সেই জন্য আরও এক্সাইটেড হয়ে আছি, কখন পৌঁছাবো ওদের সাথে, কখন দেখা করব। তো বলতে বলতে এইদিকে বাপের বাড়ি পৌঁছেই গিয়েছিলাম। আর এইদিকে যেই দেখি মা সব রান্নার জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, আর মাছ ভাজা চাপিয়েও দিয়েছে। আমাদের রান্নাতে নানান রকম জিনিসপত্র রান্না হয়, নানান আইটেম হয়। এইদিকে সব জিনিস মশলা গুছিয়ে নিয়েছে। আর যেই মশলাগুলো রান্না করা হয় সেই মশলাগুলো একদম নতুন আনা হয়, কোনো ঘরের মশলা রান্না করা চলে না। সেই জন্য দোকান থেকে আনার পরেই এইখানে আলাদা করে ডিশে গুছিয়ে নিয়েছিল। তারপর এইদিকে দেখছেন, এটা হচ্ছে আমার বোনঝি ভুতুসোনা। তো আগের দিন জন্মাষ্টমী হয়েছিল বলে ওর জন্য কতগুলো নাড়ু আর হচ্ছে তালের বড়া নিয়ে গিয়েছিলাম, সেগুলোই খাচ্ছে। আর একবার করে খেয়ে খেয়ে দেখাচ্ছে, আর শুধু বলছে খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর, খুব টেস্টি। আর ওইগুলো নাড়ু আর তালের বড়া বলতে পারছে না, ও শুধু বলছে যে গপু ভাইয়ের জন্মদিনের কেক এনেছে মনি, বলছে আর খাচ্ছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমি স্নান করে চলে আসছিলাম। দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেলে স্নান করে তারপরে রান্নাতে আবার বসতে হয়, কেননা সগড়ি গায়েতে বসতে নেই। সেই জন্য আসার পর এদিকে ভাজাভাজিগুলো উনুনেতেই হচ্ছিল। উনুন না থাকলে প্রচণ্ড সমস্যা হয়, কেননা অনেক 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 আইটেম তো। সেই জন্য উনুন থাকলে উনুনে রাঁধতে সুবিধা হয়, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। এইদিকে লোহার কড়াতে প্রথমে ভাজাভাজিগুলো আমি সব করে নিয়েছিলাম। 10 রকমের মোটামুটি ভাজা হয়। আলু ভাজা, তারপরে বেগুন ভাজা, পটল ভাজা, করলা ভাজা, কাঁচকলা ভাজা, বড়ি ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, এরকম মোটামুটি 10 রকমের কুঁদরি ভাজা ভাজা হয়। মাছের ঝাল হয়, টক ডাল, তারপরে কুমড়ো দিয়ে, ভেঁড়ি দিয়ে, বড়ি দিয়ে টক। আর আমাদের রান্নার খুব স্পেশাল স্পেশাল আইটেম হচ্ছে গুড় অম্বল, যেটা আমার ভীষণ ভীষণ প্রিয়। আমার এই গুড় অম্বলটার জন্যই রান্নার খাবারগুলো আরও বেশি ভালো লাগে। এইদিকে রাত্রেবেলা আমাদের ভুতুসোনা আমাদের সব দিকে স্পেশাল গেস্ট। ছোট মানুষ হলেও ও হচ্ছে সব দিকে ইম্পর্টেন্ট আমাদের মধ্যে। তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম কলা পাতায় সাজিয়ে ভাত, সব সবজি, তারপরে ভাজাভাজি সব দিয়ে দিয়েছিলাম। আর খুব মজা করে খাচ্ছিল। ওর এটা প্রথম বছর রান্নায় খাওয়া, প্রচণ্ড আগ্রহ করে খাচ্ছিল। আর মনসা পুজো মানেই তো কলা পাতায় সব রকম সাজিয়ে খাওয়া, সেইটা আরও খেতে ভালো লাগে। থালাতে কিন্তু অতটা খেতে ভালো লাগে না। আর এই ভ্লগটা আমার 2 দিন মিলিয়ে, মানে আমাদের রান্নার দিন আর মনসা পুজোর দিন 2 দিন মিলিয়ে। তো এইটা হচ্ছে পরের দিন সকালবেলা বাবা মাছ এনেছিল। আমাদের রান্নার পরের দিন মনসা পুজোর দিন মাছের ঝোল, নয় বাঁধাকপির তরকারি, নয় আলু পোস্ত চিংড়ি দিয়ে, এইরকম হয়। তো আজকে ছিল আলু পোস্ত চিংড়ি দিয়ে আর মাছের ঝোল হবে। আর আগের দিন যা সব রান্নাবান্না হয়েছিল সেইগুলো থাকবে, কিন্তু উনুনে কোনো রান্নাবান্না হবে না। যেহেতু উনুনে রান্না হয়, গ্যাসে সব রান্না হবে। আজকের দিনে উনুনকে পুজো করা হয়। এই যে এখানে আমাদের বাউন দিদি চলে এসছে, মানে আমাদের যে ব্রাহ্মণ তার স্ত্রী, তিনি পুজো করেন। তিনি সকাল সকাল চলে আসছেন পুজো করার জন্য। সব পুজো করার জিনিসপত্র এদিকে রেডি করে রেখে দিয়েছিল। উনুনে আগে পুজো হবে, তারপরে খাবার দাবারে হাত দেওয়া হবে। কেননা আগের দিন যেসব জিনিসপত্রগুলো রান্না হয়েছিল সেইগুলোকে রাত্রেবেলা গোবর দিয়ে গণ্ডি দিয়ে রাখা হয়েছে। ওই জিনিসপত্রগুলো এখন আর হাত দেওয়া যাবে না যতক্ষণ না উনুন পুজো হবে। মনসা পুজো, এটা মনসা পুজো হবে, ততক্ষণ হাত দেওয়া চলবে না। এইদিকে পুজো আজা হচ্ছে। আর আমিও সকাল করে স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম। ওইদিকে দিদিও রেডি হয়ে গিয়েছিল, কেননা আমরা এই মনসা পুজো হয়ে গেলে তারপরে সকালের খাওয়া দাওয়া করে একটু বাইরে দিয়ে বেরোবো। অনেক দিন পর দেখা হয়েছে 2 বোন,
তো একটু ঘুরতে বেরাবো আমার বোনঝিকে নিয়ে, আর দোকানে কিছু কেনাকাটাও আছে, সেই জন্য কেনাকাটাও করব এই ভেবেই। বাকি রান্নাগুলো এদিকে মা শুরু করে দিয়েছিল এই পুজো হতে হতে। মায়ের সাথে সাথে আমিও রান্নাতে একটু হাত লাগিয়ে দিয়েছিলাম, কেননা যত নিমন্ত্রণ থাকে আজকের দিনেই আমাদের বাড়িতে খায়। অনেক জায়গায় আছে কি যেই দিন রান্না সেই দিন দুপুরে খাওয়া, যেমন এটা আমাদের শ্বশুর বাড়ির নিয়ম আছে। আমাদের শ্বশুর বাড়িতেও কদিন পরে রান্নার অনুষ্ঠান আছে, তো আপনাদের সাথে সেই ভ্লগটাও শেয়ার করব। আর কিন্তু আমাদের এইখানে রান্নার পরের দিনই সবাই খায়। এইদিকে আমি সব রকম সাজিয়ে বসে নিয়েছি। ওই যে ওটা হচ্ছে গুড় অম্বল আর মাছ চচ্চড়ি সব রকম ভাজা, অল্প অল্প করে নিয়েছি। এত আইটেম তো একসাথে অত খাওয়া যায় না, সেই জন্য এই রান্নার ভাতটা সব রকম তরকারিগুলো দিয়ে মাখিয়ে পান্তা ভাত, এটা কিন্তু পান্তা ভাত, গরম ভাত নয়, পান্তা ভাতের ওপর টক ডাল দিয়ে এত সুন্দর খেতে লাগে, মনে হয় এইটার মতো স্বাদ আর কিছু জিনিস নেই। আর বছরের যে কোনো দিন আপনি যত ভালো করেই রাঁধুন এই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তো এদিকে আমি খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা দুই বোন মিলে একটু দোকানে গিয়েছিলাম। দোকানে কিছু কেনাকাটা করার পর মায়েদের জন্য দই আর আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে চলে আসছিলাম। বাইরে কিছু খাইনি, সবাই একসাথে খাবো বলে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। আর আপনাদের কার কার বাড়িতে কেমন রান্না হচ্ছে, কি কি আইটেম হচ্ছে এবং কোন তারিখে রান্না হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।